আচ্ছা, তুমি কি একবারও কি ভেবে দেখেছো যে মানুষের সাথে কেন পাথরই হবে জাহান্নামের জ্বালানি? চলো কুরআন থেকে দেখে আসি আল্লাহ তাআলা কি বলেন। কুরআনের সূরা আল বাকারা আয়াত ২৪। আল্লাহ বলেন, যার জ্বালানি হবে মানুষ ও পাথর অর্থাৎ জাহান্নামের। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাথর কেন? পাথর তো কোনো গুনাহ করে না, তাহলে পাথর কেন জাহান্নামের সাথী হবে? কারণ এক, শিরক ও মূর্তির সম্পর্কে তাফসীরবিদদের মতে এখানে পাথর বলতে শুধু সাধারণ পাথর না, বরং সেই পাথর যেগুলো দিয়ে মূর্তি বানানো হতো, সেগুলোকে আল্লাহ ছাড়া উপাসনা করা হতো। অর্থাৎ মানুষ যাদের ইলাহ বানিয়েছিল, আল্লাহ সেই মিথ্যা ইলাহদেরকেই জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। এটা একটা শক্ত বার্তা। যাকে তুমি আল্লাহর বদলে মানো, সে নিজেও তোমাকে বাঁচাতে পারবে না। কারণ দুই, অপমান ও শাস্তির প্রতীক। আরেকটি দিক হলো, এটা কাফেরদের জন্য চরম অপমান। তুমি যাকে সম্মান দিলে সেটাই হবে তোমার শাস্তির কারণ। ভাবো তো, যে মূর্তির সামনে তুমি মাথা নত করেছিলে সেটাই আগুন হয়ে তোমাকে জ্বালাবে। এটা শুধু শাস্তি না, এটা এক ধরনের মানসিক ভাঙন কাফিরদের জন্য। কারণ তিন, আগুনের তীব্রতা বোঝানো। আরেকটি ব্যাখ্যা হলো, জাহান্নামের আগুন সাধারণ আগুন না, মানুষ প্লাস পাথর, ভয়ঙ্কর তাপ, ভয়ঙ্কর শক্তি। অর্থাৎ এই আগুন এতটাই ভয়াবহ যেটার জ্বালানি হিসেবে কঠিন পাথরও ব্যবহার হবে। কারণ চার, অনেক পাথর গ্রানাইট শিলা দিয়ে তৈরি। বৈজ্ঞানিক গবেষণায় জানা যায় যে গ্রানাইট বা বিশেষ পাথর আগুন বাড়াতে পারে, কিন্তু সত্য কথা হলো কুরআন বা হাদিস এমন নির্দিষ্ট কোনো পাথরের কথা বলা হয়নি। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি না কোন পাথর কিভাবে আগুন বাড়াবে। আমাদের জন্য মূল শিক্ষা হলো, আল্লাহর শাস্তি বাস্তব এবং তা অত্যন্ত ভয়ঙ্কর। সুতরাং এই আয়াত আমাদের একটা বড় শিক্ষা দেয়, দুনিয়াতে আমরা কাকে অনুসরণ করছি। কারণ যাকে তুমি দুনিয়া ইলা বানাবে, আখিরাতে সেটাই তোমার বিরুদ্ধে যাবে। তাই আজই চিন্তা করো তুমি কার পথে আছো।